হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? আজকে একটা চাইনিজ রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে ব্রয়লার মুরগি ছোট ছোট করে কেটে আমি লেবুর রস আর লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছি। তারপর আস্তে আস্তে এক এক করে স্পাইসগুলো মিক্স করব। মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া, তারপরে দিয়ে দিলাম আপনার এলাচের গুঁড়াটা দিয়েছি, সাদা যেটা, এটা এলাচের গুঁড়া। তারপর আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম। কি রান্না করছি দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিও বুঝতে পারবেন, ভালো লাগবে আশা করছি। সয়া সসও দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, কালো গোলমরিচ পাউডার। তারপর দিয়ে দিলাম টমেটো কেচাপ বা টমেটো সস, যেটা থাকুক না কেন হাতের কাছে। এটা দিয়ে ভালো করে মেখে এটা একদম রেখে দেবো রেস্টে। আর এদিকে আমি রান্না করার জন্য সবজি এখানে নিয়েছি পেঁপে, বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, দুই রকম করে কেটেছি। এটা দিয়ে রান্না করব হচ্ছে ভেজিটেবল, তাই ওইটা একটু চার কোনা করেছি। আর যেটা একদম গাজরটাকে কুচি কুচি করেছি ওটা দিয়ে রাইস রান্না করব। রাইসের জন্য ভেজিটেবল সেদ্ধর জন্য আমি গরম পানিতে লবণ দিয়ে বসিয়ে রেখেছি। আর এদিকে একটা কড়াই বসাই দিয়েছি, কিসের জন্য? ভেজিটেবল রান্না করব, চাইনিজ ভেজিটেবল। এই যে মাংসটাকে কিছুক্ষণ আদা রসুন আর ব্ল্যাক পেপার দিয়ে মেখে রেখেছিলাম, যেটা আমি ভেজিটেবল রান্না করব। মানে বেশি নিয়ে অল্প একটু মাংস নিয়েছি, হাড় গোড় যা ছিল ওটা দিয়ে ভেজিটেবল রান্না করে ফেলবো। সাইডে আমার পানিটা বলক হয়ে গেলে আমি আমার সবজিগুলো সব কিন্তু নরম, শুধু পেঁপেটাই হার্ড। তা কী করতে হবে, যদি আমি এখন বাঁধাকপি দিয়ে দিই, বাঁধাকপিটা একদম বেশি নরম হয়ে যাবে, হালুয়া হয়ে যাবে। যেই সবজিগুলো হার্ড, যেমন গাজর, পেঁপে, বরবটি, এগুলো আগে দিব। এদিকে একটু ভেজে নিচ্ছি মাংসটা, আর ওদিকে পেঁপেটা দিয়ে দিয়েছি। পেঁপেটা একদিকে সিদ্ধ হোক আর এদিকে আমার মাংসটাও সিদ্ধ হোক, এই আর কি। দুই চুলা ওপেন করে নিয়েছি, কাজটা খুব তাড়াতাড়ি হবে। একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম মাংসতে, আমার আবার কাজ গুছিয়ে করতে ভালো লাগে। এখন বলক চলে এসছে পেঁপেটা, একটু ব্ল্যাক পেপার দিচ্ছি আবার। আমি আজকে ব্ল্যাক পেপারের ঝালটাই বেশি ব্যবহার করেছি। এখন দিয়ে দিব গাজর। পেঁপেটা বলক উঠে গেছে, তো পেঁপেটা সেদ্ধ একটু হয়েছে। আমি কিন্তু পুরো 100% সেদ্ধ করব না, এটা প্রায় আপনার 80% সিদ্ধ করব, 20% থাকবে। বরবটিও দিয়ে দিলাম, বরবটি, গাজর আর পেঁপেটা একটু শক্ত, তাই এগুলো আগে দিয়েছি। এদিকে আমার চিকেনটা রান্নাও হয়ে গেছে, একটু সয়া সস দিয়ে দেবো শেষের পর্যায়ে। আর আমার সবজিটা একদম ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবেন, মানে ফ্রিজে ঠান্ডা পানি রাখবেন। ওই পানিতে সাথে সাথে গরম পানি থেকে ছেঁকে এই ঠান্ডা পানিতে দিয়ে দিবেন, সবজির আপনার কালারটা একদম সুন্দর থাকবে, একদম যেরকম ছিল কাঁচা অবস্থায় ঠিক ওরকমটা থাকবে। এখন চিকেনের সাথে আমি ক্যাপসিকাম আর কিউব কিউব করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা মিক্স করে দিলাম। ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করব। রান্না করা হয়ে গেলে আমি যে ঠান্ডা পানিতে সবজিগুলো ভিজিয়েছি সেগুলো ছেঁকে এখন দিয়ে দেবো। এখন সবজিগুলো মনে হচ্ছে না এখনও কাঁচা, একদম ঠান্ডা পানিতে ভেজাবেন, সবজির কালার নষ্ট হবে না, গুণগত মান একদম টিকে থাকবে, টেকসই হবে, সুন্দর লাগবে দেখতে। ভালো করে মিক্স করে নিচ্ছি মাংসের সাথে। ভেজিটেবল চাইনিজের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা থাকলে কি হয়, একদম পোলাওটা মানে রাইসটা খেতে অসুবিধা হয় না, নাহলে একদম শুকনো শুকনো খেতে ভালো লাগে না। ভালো করে কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমার রান্না শেষের দিকে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা একটা কাপে করে 2 চা চামচ গুলিয়ে রেখেছি, কর্নফ্লাওয়ারটা দিলে একটু থকথকা ভাব হবে। কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, রান্না আমার শেষ। এখন আমি ডিম ভেজে নেব, ডিমটা ভেজে নিচ্ছি, রাইস রান্না করব। এখানে প্রায় 3টা ডিম ভালো করে তেলে একটু মানে গুতায় একদম ছোটো ছোটো করে নেব। আর এদিকে রাইসের জন্য পানি বলক চলে আসছে, পানিতে রাইসটা দিয়ে দিলাম, লবণও দিয়েছি আর তেল আগে দিয়ে দিয়েছি। তাহলে কি হবে, তেল দিলে আপনার রাইসটা কি হবে, একদম ঝরঝরা হবে, একটার গায়ে একটা লাগবে না। এদিকে ব্ল্যাক পেপার, কর্নফ্লাওয়ার, ময়দা, মরিচের গুঁড়া, লবণ, এটা দিয়ে চিকেনের জন্য রেডি করে রেখেছি। চিকেন ভাজবো ওটা কোট করে। তেল গরম হয়ে গেলে এদিকে রাইসটাকে ছেঁকে নিয়েছি, বলে এখন ঠান্ডা করার জন্য রেখেছি। তেলটা গরম হয়ে গেলে এখন পেঁয়াজ, কাঁচামরিচটা একটু ভেজে, রসুন কুচি করে রেখেছিলাম সেই রসুনটাও দিয়ে দিব। রসুনটা একটু লাল লাল হয়ে আসলে আমি যে উপকরণগুলো রেখেছি, গাজর, বরবটি, ক্যাপসিকাম, সেগুলোকেও পেঁয়াজের সাথে সাথে কী করব, ভেজে রান্না করব। কালারফুল লাগছে দেখতে, খুব ভালো লাগতেছে, সবুজ, তারপর গাজরের কালারটা সাদা, মানে খুব ভালো লাগতেছে। আজকে রাইসে আমি মটরশুঁটিও দিব, ফ্রিজে ফ্রোজেন করা ছিল মটরশুঁটি, তো মটরশুঁটি দিয়ে দিলাম, ভেজে নেব, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এগুলো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব ডিম দিয়ে দিলাম, ক্যাপসিকাম, গাজর, এগুলো সব দেওয়া হয়ে গেছে। একটু সয়া সস দিয়ে দিচ্ছি,
সয়া সস দেওয়া হয়ে গেলে ভালো করে মিক্স করে এখন রাইসটা মিক্স করে নিব। রাইসটা মিক্স হয়ে গেলে আমাদের এটাকে ভালো করে আমরা কী করবো, ডেকোরেশন করে পরিবেশন করবো। তার আগে আমাদের কি 3টা আইটেম ছিল, ভেজিটেবল রাইস, চাইনিজ ভেজিটেবল, চিকেন ফ্রাই। এখন চিকেন ফ্রাইটাকে আমাদের রেডি করতে হবে। এই যে ময়দা, কর্নফ্লাওয়ার সব কিছু রেডি করে রেখেছি একসাথে। এখন চিকেনটাকে একবার করে কোট করব। আপনারা চাইলে 2বার করে করতে পারেন। 2বার করতে গেলে কি করতে হবে, একবার করার পরে একটু পানিতে ভিজিয়ে আবার একটা কোট করবেন, তাহলে বেশি ভারী হয়ে যায়। কিন্তু বেশি ভারী করলাম না, একবার কোট করে তেলে ছেড়ে দিচ্ছি। অনেকে দেখে হয়তো বলবেন আপনার কড়াইটা এরকম কেন, কড়াইটা আসলেই এটাতে ভাজলে ভালো হয়, এর জন্য এটা নিয়েছি। সুন্দর করে ডেকোরেশন করেছি, যেহেতু রোজার ভেতরে ছিল একটা খেজুর নিয়েছি। আর সেদিন ছিল আমার বোনের বাচ্চাটার বার্থডে, যেহেতু ওর বিগত কয়েক বছর ধরে ওর বার্থডেটা রোজার ভিতরে পড়ে যায়, তো বার্থডে আর করা হয় না। তাই ইফতারিতে আমরা একটু ভিন্ন রকম আইটেম করলাম, এই আর কি, ওর খুশি করার জন্য, তেমন কিছুই না। ইফতারি করা হলো আর বার্থডেটাও সেলিব্রেশন হলো। সবাই ভালো থাকবেন। কেমন লাগলো ভিডিও অবশ্যই সবাই আমাদের ছেলের জন্য দোয়া করবেন, যেন সে একজন মানুষের মতো মানুষ হতে পারে। আর আমার ভিডিওটা কেমন লাগলো আজকের দিনে, তার যেহেতু একটা শুভ দিন ছিল, অবশ্যই জানাবেন, ভালো একটা কমেন্ট করে যাবেন।